আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সংসদ আজ উত্তপ্ত ছিল। বিরোধী দলীয় নেতার আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার পাশাপাশি সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রায় 2 ঘন্টার বেশি আলোচনা হলেও শেষ পর্যন্ত স্পিকার কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারায় সংসদ থেকে ওয়ার্কআউট করেছেন বিরোধী দল। বিরোধী দল সংসদ থেকে ওয়ার্কআউট করার পর তারা তাদের বিরোধী দলীয় কার্যালয়ে একটি বৈঠক বসেছেন। বৈঠকের পরে যে সিদ্ধান্ত জানিয়েছেন সেটি আগামী রাজনীতিতে খুবই ভয়াবহ প্রভাব ফেলতে পারে। আপনারা জানেন, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি যে তেলের সংকট হয়েছে সেই তেলের সংকট এখনো কাটিয়ে ওঠা যায়নি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, তার পাশাপাশি সরকার তেল ও গ্যাসের দাম আবারও বৃদ্ধি করেছে। এর প্রেক্ষিতে যদি বিরোধী দল আন্দোলনে নামে, যদি হরতাল কিংবা অবরোধের মতো কর্মসূচিতে যায় বিরোধী দল, তাহলে শেষ পর্যন্ত দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সে বিষয়টি একটু বিবেচনা করা উচিত বলে মনে করছি। প্রিয় দর্শক, এবার বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে আন্দোলন ছাড়া উপায় নেই। ওয়ার্কআউটের পর এই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি তার বক্তব্যে যে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। জাতীয় সংসদের বিরোধী দলীয় সদস্যদের ওয়ার্কআউটের পর আন্দোলন ডাক দিয়েছে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার 1 এপ্রিল সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এইসব মন্তব্য করেন। আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কিছুই করার আছে। আমরা আন্দোলন করব এবং জনগণকে সঙ্গে নিয়ে করব। তিনি জানান, এ বিষয়ে 11টি রাজনৈতিক দল দ্রুত বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে এবং তা গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে। বিরোধী দলীয় নেতা আরো বলেন, সংসদের জনগণের চূড়ান্ত অভিপ্রায়ের প্রতিফলন করেনি। এটি কোনো গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থের দাবি নয়। যেহেতু সংসদে আমরা জনগণের দাবি আদায় করতে পারিনি, তাই আবারও জনগণের কাছে ফিরে যাব বলেন তিনি। উল্লেখ্য, জুলাই সনদ সংবিধান সংস্কার ও বাস্তবায়ন আদেশ 2025 নিয়ে জাতীয় বিরোধী দল নেতার আনার নোটিশের উপর সংসদে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়। তবে এ বিষয়ে স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়ার্কআউট করেন। এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন কর্মসূচি ও আন্দোলনের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। প্রিয় দর্শক, যদি আগামীতে হরতাল, অবরোধ কিংবা বিভিন্ন যেই সরকার জামাত ইসলামী ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ডের দিকে এগোয়, তাহলে শেষ পর্যন্ত দেশের পরিণতি কোন দিকে যাবে? প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।